সৌরভকে মেরে মুখ বন্ধ করতে এলে কর্ণ চ্যাটার্জিকে উচিত শিক্ষা দেয় পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সৌরভকে সমস্ত কিছু প্রমাণ করে দিলে সৌরভকে জেল কাস্টাডি দিয়ে দেয় আদালত। এরপরে দেখা যাবে সৌরভকে জেল কাস্টাডিতে নিয়ে যাওয়া দেখে ভেঙে পড়ে কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, যদি কোনোভাবে সৌরভ মুখ খুলে তবে তো আমরা ঝামেলায় পড়ে যাব। ওর মুখ খোলা মানেই তো আমাদের বিপদ। এখন এখন যে করে হোক ওর মুখটা বন্ধ করতে হবে। এখন কি করব সেটাই ভেবে পাচ্ছি না। এরপরে দেখা যাবে তখনই কাবির বলে, ড্যাড, ওকে মেরে দেওয়াটাই বেটার হবে। ওকে যদি মেরে দেওয়া যায় তবে আমরা বাঁচতে পারবো, তা না হলে ওর কারণে কিন্তু আমরা নিজেরাও ফেঁসে যাব। বুঝতে পারছো? ও যদি একবার মুখ খুলে আমাদের পুরো পুরো এই র্যাকেটটা একদম জড়িয়ে পড়বে। কারণ ও ও সবটা জানে, শুরু থেকে শেষ অবধি সবকিছু ওর হাতের মুঠোয়। তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, তবে এখন কি করব? ও তো জেল কাস্টাডিতে আছে। ওখানে তো শুটার পাঠানো সম্ভব না। শুটার গেলে সমস্ত কিছু আমাদের আমাদের বিরুদ্ধে চলে আসবে। আমরা ধরা পড়ে যাব, কারণ শুটার ওখানে একদম ঢুকতে পারবে না। তখন এ কথা শুনে দেখা যাবে দেখা যাবে কর্ণ চ্যাটার্জিকে কাবির বলতে থাকে, ড্যাড, কিছু একটা করতে হবে, তা না হলে আমরা সবাই ফেঁসে যাব। আমি চাই না তুমি বা আমি ফেঁসে যাই। তখন এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, আমরা তো অবশ্যই ফেঁসে যাব, কারণ কারণ আমি ওই সৌরভকে খুব ভালো করে চিনি। ও যদি একা 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 হেরে যায় কিছুতেই সেটাও মেনে নেবে না। ও কিছুতেই জেল খাটবে না। ও আমাদের সঙ্গে নিয়েই হাজতবাস করবে। এরপরে দেখা যাবে মহিতোষ মজুমদারকে ফোন করে কর্ণ চ্যাটার্জি আর বলতে থাকে, যে করেই হোক ওখান থেকে সৌরভকে বের করতে হবে, আর তা না পারলে সৌরভকে শেষ করে দিন। ও যদি বেঁচে থাকে তবে কিন্তু আমাদের নিজেদের একটা বড় ঝামেলা হয়ে যাবে। আমরা কিন্তু নিজেরা কিছুতেই কিছুতে নিজেদের পিঠ বাঁচাতে পারবো না। এটা এটা যেন মাথায় থাকে। তখন এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় মহিতোষ মজুমদার বলতে থাকে, এসব কি বলছেন আপনি? এভাবে কি কাউকে মারা যায়? এভাবে মারতে গেলে তো আমরা নিজেরাই ফেঁসে যাব, তাই না? তখনই দেখা যাবে এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তবে যে করে হোক কোনো একটা ব্যবস্থা অবশ্যই করতে হবে। যে কোনো একটা ব্যবস্থা করুন। এভাবে এভাবে যদি হাত পা গুটিয়ে বসে থাকি তবে কিন্তু কিছুতেই হবে না। ব্যবস্থা একটা করতেই হবে। যে করে হোক আপনারা যে কোনো একটা ব্যবস্থা করুন। এ কথা শুনে দেখা যাবে তখনই কাবির বলে, ফোনটা আমাকে দাও ড্যাড। এরপরে ফোনটা নিয়ে বলতে থাকে, আপনি আপনি বুঝতে পারছেন আমরা কি বলছি? আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমরা যেভাবে বলছি সেভাবে কাজটা করুন। আপনি হয়তোবা ওই সৌরভকে ওখান থেকে বের করার চেষ্টা করুন, আর তা না পারলে ওকে ওখানেই শেষ করে দিন। ওকে যদি ওখান থেকে শেষ না করেন তবে কিন্তু আমরা ফাঁসলে আপনাকে ছেড়ে কথা বলবো না। আপনি কিন্তু নিজেও ফেঁসে যাবেন। আপনি কিন্তু খুব বাজেভাবে ফাঁসবেন। আপনার ডিপার্টমেন্ট থেকে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে। এটাকে আপনি বুঝতে পারছেন? মানতে পারবেন? তখন এ কথা শুনে দেখা যাবে তখনই মহিতোষ মজুমদার বলতে থাকে, আমি আমি এরকম কিছু করতে পারবো না, কারণ আমি যদি ওখানে কিছু করতে যাই খুব বাজেভাবে ফেঁসে যাব। আর আপনি ওর সঙ্গে দেখা করার কথা বলে গিয়ে কিছু একটা করতেই পারেন। তখন এ কথা শুনে দেখা যাবে তখনই তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, যে করেই হোক আমি নিজেই যাব। আমার যদি যেতে হয় তবে আমি নিজেই যাব। তোমাদের কাউকে প্রয়োজন নেই। আমি ওখানে গিয়ে ওর সঙ্গে দেখা করার কথা বলে ওখানে গিয়ে কিছু একটা করে আসবো। তখনই এ কথা শুনে দেখা যাবে মহিতোষ মজুমদার বলতে থাকে, এটাই ভালো হবে। সুযোগ বুঝে ফায়ার আর্মস দিয়ে ওকে শুট করে দিয়ে ওখান থেকে বেরিয়ে আসবেন। ওকে কেউ কেউ কিছু বুঝতেই পারবে না। ওকে একা একটা 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 কয়েদি রুমে রাখা হয়েছে, আমি সেটা খুব ভালো করেই জানি। ওখানে গিয়ে তুমি যদি ওকে মেরে দাও তবে ও কিছুতেই বাঁচতে পারবে না, আর কেউ বুঝতেও পারবে না। ওখানে মেরে দিয়ে সেখান থেকে চলে আসবে, কেউ কোনোভাবে ঘুণাক্ষরেও টের পাবে না। আর ওখানে যাওয়ার ব্যবস্থা না হয় আমি নিজেই করে দেব। তখন এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ঠিক আছে। এরপরে যে ভাবা সেই কাজ। কর্ণ চ্যাটার্জি একটি রিভলভার নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সেখান থেকে বেরিয়ে এসে সে জেলে চলে আসে। সেখানে এসে দেখা যায় সৌরভের সঙ্গে দেখা করতে আসে। সেখানে
পরশুরামের কাছে আগে থেকেই বলরাম খবর পাঠিয়ে দেয়। তখনই পরশুরাম নিজেও সেখানে চলে আসে আর বলতে থাকে, আমাকে ওখানে যেতে হবে, কারণ আমি ওই কর্ণ চ্যাটার্জিকে বিশ্বাস করি না। নিজেদের পিঠ বাঁচাতে ওরা সৌরভকে মেরেও দিতে পারে। সৌরভ যদি মরে যায় তবে একটা বড় আই উইটনেস চলে যাবে। সৌরভের দ্বারাই আমরা সমস্ত কিছু প্রমাণ করতে পারবো, সেটা আমি কিছুতেই হাতছাড়া হতে দেব না। তখন এই কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি এদিকে সৌরভের সঙ্গে কথা বলতে থাকে আর বলতে থাকে, শোনো, তুমি যদি মুখ খোলো তবে কি হতে পারে তুমি বুঝতেই তো পারছো কি হতে পারে। তখনই এ কথা শুনে দেখা যাবে সৌরভ বলতে থাকে, আমি মুখ খুলবো না, আপনাকে আমি কথা দিচ্ছি, কিন্তু যদি আমি খুব বাজেভাবে ফেঁসে যাই, আপনারা যদি আমাকে না বাঁচান, তবে তবে কিন্তু আমি মুখ খুলতে বাধ্য হব। তখন কিন্তু আপনারা কেউ পার পাবেন না। আমাকে আমাকে যদি শাস্তি পেতে হয়, আমি কিন্তু আপনাদের সঙ্গে নিয়েই শাস্তি পাবো। আমি একা একা কিছুতেই শাস্তি পেতে রাজি নই। তখন এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, সেটা আমি দেখে নেব, চিন্তা করো না। এরপরে রিভলভার বের করে সৌরভের পেটে রিভলভার ধরলে অবাক হয়ে যায় সৌরভ। সৌরভ বলতে থাকে, কি করছেন এসব? তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কেন, তুমি কি ভেবেছিলে তোমাকে এখানে আমি বোঝাতে এসেছি? আমি আমি কোনো রকম কোনো বিপদ রাখতে চাই না, এখানেই তোমাকে শেষ করে দেব। এখানে শেষ করে দিলে আর তুমি কোনোভাবে মুখ খুলতে পারবে না। আমি তোমার জন্য কোনোভাবে বিপদে পড়তে চাই না। তখনই কথা শুনে সৌরভ বলে, আপনি ভুলে যাচ্ছেন আমরা পার্টনার, আমি আপনার অনেক হেল্প করেছি, আপনি এরকম করে আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না। তখন এই কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি আর বলতে থাকে, কিছুই করতে পারবে না, আমি এখানে তোমাকে শেষ করে দেব। তখনই পেছন থেকে কর্ণ চ্যাটার্জির কাঁধে হাত রাখে পরশুরামকে দেখেই চমকে যায় কর্ণ চ্যাটার্জি। তখনই পরশুরাম রিভলভার বের করে কর্ণ চ্যাটার্জির মাথায় রিভলভার ধরে আর বলতে থাকে, কি ব্যাপার, তো আপনি কি ভেবেছিলেন এত সহজেই মেরে দিতে পারবেন? কিছুতেই নয়, কিছুতেই মেরে দিতে পারবেন না। আমি কিছুতেই ওকে মরতে দিতে পারি না, কারণ ওই অনেক বড় একটা আই উইটনেস, ওর দ্বারাই আমি সমস্ত কিছু প্রমাণ করব। আপনি কি ভেবেছেন এত সহজে সমস্ত কিছু শেষ হয়ে যাবে? আপনারা এত সহজেই খেলা ঘুরিয়ে দিতে পারবেন? কিছুতেই নয়, খেলা ঘোরানো এতটাও সহজ নয় যতটা সহজ আপনারা মনে করেছেন। তখন এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি এখানে কি করে? তোমাকে এখানে কে ডেকেছে? তখনই পরশুরাম বলে, আমরা আমরা এখানে এখানে সমস্ত সময় নজরে রাখি, আমাদের কাছে সমস্ত খবর চলে যায়, সমস্ত খবর, বুঝতে পেরেছেন? তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি কোনোভাবে এটা এটা মানতে পারছি না, আর আমি যে করে হোক সৌরভকে শেষ করে দেব, আমি কোনো রকম কোনো রিস্ক নিতে পারবো না। তখনই দেখা যাবে সমস্ত কিছু ফোনে রেকর্ড করে নেয় পরশুরাম আর বলতে থাকে, আমি চাইলেই সমস্ত রেকর্ডিং এখন আদালতে পেস্ট করতে পারি। আপনি বুঝতে পারছেন, আমি যদি নেক্সট হিয়ারিং এ এই এই সমস্ত কিছু দিয়ে দিই আদালতের সামনে, তখন কি হতে পারে আপনার আপনার কিন্তু একদম সমস্ত কিছু শেষ হয়ে যাবে সৌরভের সঙ্গে, আপনি নিজেও জেলের গরদে পৌঁছে মরবেন। তখন এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে যায়। এরপরে পরশুরাম বলে, যদি নিজের ভালো চান তবে এখান থেকে চলে যাওয়াটাই ভালো, এখান থেকে চলে যান। তখন এই কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বেরিয়ে যায়। সৌরভ বলতে থাকে, আমাকে তুই বাঁচালি, আজকে তুই না থাকলে আমি মরেই যেতাম, আমাকে ওরা মেরে ফেলতো। তখনই দেখা যাবে পরশুরাম বলে, তোর মতো গিরগিটির সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। আজকে যদি তুই ডিপার্টমেন্টের হয়ে কাজ করতি, তবে আজকে আর তোকে এরকম দিন দেখতে হতো না। তুই তো ডিপার্টমেন্টের কলঙ্ক, তোকে দেখে আমার সত্যি অবাক লাগে। তুই যে এরকম একটা কিছু করতে পারিস ভাবতেও পারিনি। তুই আর মহিতোষ মজুমদার, তোকে যেটুকু ভেবেছিলাম তুই এরকম হতে পারিস, কিন্তু মহিতোষ মজুমদার, ওকে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। উনি এরকম করে নিজের পিঠ বিক্রি করে দেবে, সেটা ভাবাও আমার কাছে অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। উনি যে এভাবে নিজেকে পাল্টে ফেলতে পারে, সেটা বুঝতেই পারিনি। যদি জানতে পারতাম তখন যে কি হতো। তখনই দেখা যাবে সৌরভ বলতে থাকে, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে পরশুরাম, আমাকে তুই ক্ষমা করে দে। তুই যদি আমাকে ক্ষমা করে দিস, তবে তবে আমি আমি তোর কথা মতো শুনবো, আমি সমস্ত ট্রিটমেন্ট দেব। তখনই পরশুরাম বলে, তোর মতো গিরগিটির সঙ্গে আমার আর কোনো কথা নেই, তোদেরকে চেনা হয়ে গেছে, তোদেরকে অনেক অনেক অনেকবার সুযোগ দিয়েছি, কিন্তু তোরা কখনো সুযোগ পাসনি। তোদের সুযোগ দিতে দিতে আমরা একদম একদম অন্যরকম হয়ে গেছি। তখনই দেখা যাবে বলরাম বলতে থাকে, তোকে বারবার সুযোগ দেওয়া হয়েছে, বারবার বলা হয়েছে নিজের পথে ফিরে আয়, এভাবে পথভ্রষ্ট হোস না, নিজেকে অন্যায়ের সঙ্গে আপোষ করতে দিস না, কিন্তু তুই শুনিসনি। তুই সবসময় কিছু টাকার বিনিময়ে নিজেকে এই অপরাধীর মধ্যে জড়িয়ে ফেলেছিস। এখন দেখবি তুই কি কি নিয়ে
কি নিয়ে বাঁচিস? তখনই দেখা যাবে এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, আমি 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 বারবার বলেছিলাম সৌরভ, এখনো সময় আছে, নিজের পথে ফিরে আয়, কিন্তু তুই কখনো আমার কথাগুলো শুনিসনি। তুই সবসময় আমার কথার উল্টো পাশটাই করেছিস। তুই আর মহিতোষ মজুমদার মিলে আমার বউকে ফাঁসানোর চেষ্টা করেছিলি। তোরা দুজনে মিলে আমার বউকে এমন ভাবে ফাঁসিয়েছিস যেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তোদের কারণে আজকে আজকে আমাদের আমাদের এতটা কষ্ট পেতে হয়েছে। আমার বাচ্চাগুলো কান্না করেছে, আমার বাচ্চাগুলোর দিকে তুই একবারও তাকাসনি, ভাবিসনি যে ওইটুকু বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে ওদের মাকে এতটা অপদস্থ করা বন্ধ করি। তুই তুই গিয়েছিলি আমার ওয়াইফকে ছোট করতে, ওকে দিয়ে ভুলভাল স্টেটমেন্ট নেওয়ার জন্য ওকে অনেক টর্চার করেছিস, ওর মাথায় রিভলভার ধরেছিস। সেগুলো তো একটা হিসাব আছে, তাই না? কিন্তু আমি চাইলে তোকে শুট করে দিতে পারতাম, ইনকাউন্টার করে দিতে পারতাম, কিন্তু তোকে আমি ইনকাউন্টার করব না, তোকে আমি তিলে তিলে মারবো সৌরভ, তিলে তিলে। তখন এই কথা শুনে সৌরভ অবাক হয়ে যায় আর বলতে থাকে, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দে। তখনই পরশুরাম বলে, তোর কোনো ক্ষমা হয় না, তোকে তোকে ক্ষমা করে দিয়ে কোনো লাভ নেই। আজকে ক্ষমা করব, কালকে তুই আবার নিজে নিজে অন্যদিকে চলে যাবি, তোকে ক্ষমা করার আর কোনো প্রশ্নই আসে না। তখনই দেখা যাবে এ কথা শুনে সৌরভ বলতে থাকে, তুই যখন এসব কিছু বলছিস তবে আর কি করার। এদিকে কর্ণ চ্যাটার্জি বাড়ি ফিরে এলে কাবির বলতে থাকে, ড্যাড, কাজ হয়েছে তো? তখনই দেখা যাবে এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কোনো কাজই হলো না ওখানে। কিভাবে যে পরশুরাম পৌঁছে গেল এটা আমি ভাবতেই পারছি না। পরশুরামের জন্য সমস্ত কাজ একদম ভেস্তে গেল। আজকে যদি পরশুরাম না থাকতো সমস্ত কাজ আমি ঠিকঠাক ভাবে সামলে নিতে পারতাম, একমাত্র পরশুরামের কারণেই আমি কাজটা সামলাতে পারলাম না। তখনই দেখা যাবে এ কথা শুনে কাবির বলতে থাকে, কি বলছো এসব তুমি? ওখানে পরশুরাম পৌঁছে গেছিল মানে? পরশুরাম কি করে জানলো যে তুমি ওখানে গেছো ওর সঙ্গে দেখা করতে? তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এটাই তো আমার প্রশ্ন, আমি ও প্রশ্নটা ওকে ছুড়ে দিয়েছিলাম। ও বলল ও নাকি জেলের উপর সবসময় নজর রাখছে, ও ও দেখছে সৌরভের সঙ্গে কে কে কারা কখন দেখা করতে আসছে, সমস্ত কিছু ও দেখছে। তখনই কথা শুনে দেখা যাবে কাবির বলতে থাকে, কি বলছো এসব তুমি? তখনই দেখা যাবে মহিতোষ মজুমদার এসে বলতে থাকে, আপনার দ্বারাই কোনো কাজই হলো না, এক পরশুরামকে আপনি কিছু করতে পারলেন না। তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, আপনার কথা শুনে সত্যি আমার হাসি পাচ্ছে। আপনি আপনি এভাবে বলছেন? আপনি কি পরশুরামকে কোনো সময় কোনোভাবে জাজ করতে পেরেছেন? কখনো কি ওর সামনে কথা বলতে পেরেছেন? কখনো পারেননি, কখনো ওর সামনে কথা বলতেও পারবেন না। তখনই কথা শুনে দেখা যাবে মহিতোষ মজুমদার বলতে থাকে, এবার এবার কিছু একটা করতে হবে, এভাবে করলে চলবে না। যে করে হোক আমাদের নিজেদের বাঁচতে হবে। আমরা যদি ফেঁসে যাই তবে কিন্তু পুরো র্যাকেটটাই ফেঁসে যাবে। তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আপনার তো ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হবে, আর আমাদের কি হবে বুঝতে পারছেন আপনি? তখনই মহিতোষ মজুমদার বলতে থাকে, আমি আমি যে কেন কিছু টাকার লোভে আপনাদের সঙ্গে যোগ দিতে গেলাম এটা ভেবেই আমার অবাক লাগছে। আপনাদের কারণে আজকে আমার এই দিনটা দেখতে হচ্ছে, আপনাদের কারণে আজকে আমি এই খেসারতটা দিচ্ছি। তখনই এই কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, টাকার মোহে তো একদম অন্ধ হয়ে গেছিলেন, টাকার মোহে তো একদম নিজেকে বিক্রি করে দিতে দুবারও ভাবেননি, তবে এখন কেন এসব কথা বলছেন? নিজে বিক্রি হয়ে গেছেন তাই নিজেকে বিক্রি করে দেওয়াই এখন আপনার জন্য উত্তম। এখন বেশি বাড়াবাড়ি করবেন না, এখন আমরা যেভাবে বলবো সেভাবে কাজ করতে হবে। আমরা যেভাবে কাজ করতে বলবো সেভাবে যদি কাজটা করতে পারেন আপনি, তবেই আপনি বেঁচে যাবেন, তবেই আপনি আমাদের সঙ্গে মিলে যাবেন। আর তা না হলে বুঝতেই পারছেন কি হতে পারে। আপনার অবস্থাও কিন্তু আমাদের মতোই হবে। আমরা যদি ফেঁসে যাই আপনাকে নিয়েই ফাঁসবো, আমরা কিন্তু আপনাকে কিছুতেই ছেড়ে কথা বলবো না। তখন এই কথা শুনে দেখা যাবে মহিতোষ মজুমদার বলতে থাকে, আমি আমি এখন কি করব? আমার তো একদম হাত পা বাঁধা, আমি কোনোভাবেই কিছু করতে পারছি না। আমাকে যে করে হোক এসব কিছু থেকে বেরোতে হবে। আমি পরশুরামের কথা না শুনে আপনাদের কথা শুনে এখন এত বড় একটা বিপদে পড়েছি। পরশুরাম আমার বেস্ট অফিসার ছিল, আমি যদি কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি না করতাম তবে পরশুরাম এখন আমার পাশে দাঁড়াতো। কখনো পরশুরাম আমাকে এভাবে বলতো না, ও আমাকে মারতে এসেছিল। যে অফিসার আমাকে এতটা ভালোবাসতো সে আমাকে নিজ হাতে মারতে চেয়েছিল। আমি এই এই কষ্টটা কোথায় রাখবো বলুন তো? তখনই কর্ণ চ্যাটার্জি হাসতে থাকে আর বলতে থাকে, বাবা, ভূতের মুখে রাম রাম দেখছি, আপনি তো নিজেই পরশুরামকে মারার প্ল্যান করেছিলেন, গোটা প্ল্যানটাই তো ছিল আপনার, এখন আবার কেন এসব করে নাকে কান্না করছেন বলুন তো? তখন এই কথা শুনে দেখা যাবে মহিতোষ মজুমদার বলতে থাকে, আমি তো ভেবেছিলাম
হয়তোবা পরশুরাম আমার জীবন থেকে সমস্ত কিছু ছিনিয়ে নিচ্ছে, ও হয়তোবা আমার জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নেবে, ও আমার জীবনে আর কিছুই রাখতে দেবে না, কিছুই হতে দেবে না। তখন এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এখন এখন বসে বসে আঙুল চুষুন, যে করে হোক আমাদের ওই পরশুরামের হাত থেকে বাঁচতে হবে। যদি আমরা পরশুরামের হাত থেকে না বাঁচতে পারি, তবে বুঝতে পারছেন আমাদের অবস্থা কি হবে, ওই জেলের গড়াদের পেছনে বসে বসে কাঁদতে হবে।